ঘুম থেকে উঠেই প্রথম কাজ জানালাটা খোলা। এবার দেখি আজকে দিনটা কোথায় নিয়ে যায়। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। জানালাটা খুলেই চলে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্যে। ফ্রেশ হয়ে একটু মুখে ফেস ওয়াশ লাগিয়ে নিয়ে চলে এসেছিলাম ব্যালকানিতে দাঁড়িয়ে একটু বাইরের পরিবেশটা দেখছিলাম। দিন রুমে চলে এসে ভাবলাম আজকে বিছানার চাদরটা একটু বদলাবো। যেমন বলা তেমন কাজ, কথা বলতে বলতে বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করতে আমি লেগে পড়েছি। জানেন, আমাদের প্রতিদিনের জীবনটা আসলে ছোট ছোট মুহূর্ত দিয়েই সুন্দর হয়ে ওঠে। খুব বড় কিছু না, কখনো এক কাপ চা, কখনো প্রিয় মানুষের সঙ্গে দুটো কথা, এই ছোট ছোট জিনিসগুলোই মনটা ভালো করে দেয়। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনারা আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, তাই মনে হয় আপনারা শুধু দর্শক নন, আমার প্রতিদিনের গল্পেরই একটা অংশ। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে। তারপরেই আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য কিন্তু লেগে গেছিলাম। আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদেরও কি এমন মনে হয় সারাদিন অনেক কাজের মধ্যে থেকেও হঠাৎ পুরনো কোনো কথা মনে পড়ে যায়? আমার কিন্তু মাঝে মধ্যেই এমনটা হয়। আমরা অনেক সময় বড় সুখের অপেক্ষা করতে করতে ছোট ছোট সুখগুলোই দেখতে ভুলে যাই। তাই এখন থেকে আমি চেষ্টা করি প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে। তারপরেই আমি লেগে পড়েছিলাম কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে নিতে। কম্পিউটার টেবিলটা পরিষ্কার যতই আমি করি ততই নোংরা হয়ে যায়, জানেন তো। তারপরেই চলে এসেছি ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিতে। তারপরে এদিকে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। কোথায় যাব বলুন তো? একটু বাজার করতে যাব। বাজারের উদ্দেশ্যেই গাড়িটা নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। তারপরে এই দেখুন, কিছু সবজি নিয়ে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। এসে স্নান পুজো আগে সেরে নিয়ে এদিকে রান্না বসিয়েছি। আজকে শুধু মাছের ঝোলই রান্না করব। কালকে আমরা একটু রিচ খাবার খেয়ে ফেলেছি, তো আজকে কিন্তু একরকম দিয়েই আমরা লাঞ্চটা সারবো। তারপরে বাজার থেকে যে কিছু শাক কিনে এনেছিলাম সেগুলোকেই আমি কেটে রেখে দিচ্ছিলাম, তাহলে রান্নাটা পরদিন করতে সুবিধা হয়। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল রেডি। এই দেখুন আজকে আমার দুপুরের লাঞ্চ। ভালো থাকবেন।